হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। আপনারা জানেন ধুরন্ধর এটি নিজেদের 23 দিন কমপ্লিট করেছে। আফতার 3 এটি নিজেদের 9ম দিন কমপ্লিট করেছে। তু মেরি ম্যাতেরা ম্যাতেরা তু মেরি এই মুভিটি নিজেদের 3য় দিন কমপ্লিট করেছে। মিতিন মাসি 3 এটি 3য় দিন কমপ্লিট করেছে। এলজি এনআর এটি 3য় দিন কমপ্লিট করেছে। যেখানে প্রজাপতি 2 মুভিটিও অলরেডি নিজেদের 3য় দিন কমপ্লিট করেছে। সবচেয়ে বড় বিষয়, সকল মুভি ডে বাই ডে ইন্ডিয়ান মার্কেটে চলছে এবং ভালো কালেকশন করছে। কথা বলবো এই সকল মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো ধুরন্ধর নিয়ে বাজছিল 280 কোটি রুপি। লিডল রণবীর সিং স্যার, সঞ্জয় দত্ত স্যার, অক্ষয় খান্না স্যার। আপনি জানিয়ে দিন যে আরও কাজ করেছে অর্জুন রামপাল স্যার এবং মাধবন স্যার। এটি নিজেদের 23 দিন কমপ্লিট করেছে। অলরেডি এটি বক্স অফিসে 1000 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। সবচেয়ে বড় বিষয়, ধুরন্ধর একটি মেগা প্রজেক্ট ছিল, একটি মেগা ব্লকবাস্টার। দর্শকরা সাপোর্ট করলে ধুরন্ধর লাইফ টাইমে আরও লং টাইম রান করবে, কারণ আমরা আশাবাদী যে বক্স অফিস থেকে কমপক্ষে 1500 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অনেকে আশা করতেই পারে না যে ধুরন্ধর 1500 কোটি রুপি প্লাস বিজনেস করবে। সবচেয়ে বড় বিষয়, ক্রিসমাস গেল, বর্তমানে ছুটি চলছে এবং আগামীতে হ্যাপি নিউ ইয়ারের ছুটি রয়েছে এবং আগামীতে এরকম বিগ বাজেট মুভি অনেক দেরি রয়েছে, যার কারণে ধুরন্ধর আরও লং টাইমে ভালো কালেকশন করতে পারে। নিজের 23 দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 40 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 1020 কোটি রুপি। আপনারা যদি এখনও ধুরন্ধর না থাকেন, দেখবেন রণবীর সিং স্যারকে দর্শকরা অনেক বেশি পছন্দ করেন। আমরা আশাবাদী ধুরন্ধর একটি মেগা ব্লকবাস্টার হবে। বক্স অফিস থেকে এটি আরও ভালো এবং আরও দারুণ কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই রণবীর সিং স্যারের এই মুভিটি 1500 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বক্স অফিসে এত ধামাকেদার কালেকশনই বলছে এটি আগামী দিনগুলিতে আরও সাকসেসফুল কালেকশন এনে দিবে। এখন কথা বলবো আফতার 3 নিয়ে বাজেছিল $400 মিলিয়ন। লিড হল স্যাম ওয়ারথিং স্যার। এটি নিজেদের 9ম দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে হলিউড থেকে রিলিজ হওয়া আফতার 3 মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে, কারণ আমরা আশাবাদী এটি সাকসেসফুলি রান ওয়ার্ল্ড মার্কেটে করবে। লাইফ টাইম এটি 1 বিলিয়ন থেকে 1.5 বিলিয়ন প্লাস বিজনেস করতে পারে। আফতার 3 পুরো ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হয়েছে। সাউথ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ এটি রিলিজ হয়েছে। সবচেয়ে বড় বিষয়, ইন্ডিয়ান মার্কেট থেকে এটি দারুণ কালেকশন করেছে। যেখানে ধুরন্ধর বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করছে, সেখানে পাশাপাশি আফতার 3 একটি হলিউড মুভি হিসেবেও বক্স অফিসে দারুণ কালেকশন এনে দিয়েছে। নিজের 9ম দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $35 মিলিয়ন। টোটাল এটির কালেকশন হলো $595 মিলিয়ন। আপনি যদি এখনও আফতার 3 না থাকেন, দেখবেন স্যাম ওয়ারথিং স্যার অভিনীত আফতার 3 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অবশ্যই হলিউডের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে আফতার 3 কালেকশন কমপক্ষে বক্স অফিসে 1 বিলিয়ন থেকে 1.5 বিলিয়ন প্লাস হতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো তু মেরা मैं तेरी मैं तेरा तू मेरी को लेकर। এই মুভির বাজেট হলো 90 কোটি রুপি। লিড আপনারা জানেন কার্তিক আরিয়ান স্যার। এটি নিজেদের 3য় দিন কমপ্লিট করেছে। দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। বলিউড মার্কেট থেকে খুবই ভালো কালেকশন এটি করতে পারে, কারণ এটি যেরকম বাজেট এটি সেটি রিকভার করতে পারে। বাজে নেগেটিভ রিভিউ মুভিটি পেয়েছে, কিন্তু আমরা আশা করতে পারি নেগেটিভ রিভিউ নিয়েই বক্স অফিসে এটি সাকসেসফুল কালেকশন করবে। ধুরন্ধরের মতো ব্লকবাস্টার মুভি কিন্তু অলরেডি ইন্ডিয়ান মার্কেটে চলছে, তাও আমরা আশা করতে পারি তুমেরা ম্যাতেরি ম্যাতেরা তুমেরি কি ভালো কালেকশন করে নিবে। নিজের 3য় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12 কোটি রুপি। টোটাল এটি 3 দিনের কালেকশন হলো 34 কোটি রুপি। আপনারা যদি এখনও টিএমটি না থাকেন, দেখবেন দর্শকরা সাপোর্ট করছে। আমরা আশা করতে পারি কার্তিক আরিয়ান স্যার অভিনীত এই মুভিটি বক্স অফিসে 100 থেকে 120 কোটি রুপি প্লাস বিজনেস করবে। কিন্তু মুভিটি মাত্র 3য় দিন কমপ্লিট করছে। 4র্থ দিন হলো সানডে। সানডের পরে কালেকশন কত আসে এটি সবচেয়ে বড় বিষয়। যদি মুভিটি ভালো হোল্ড করে তাহলে সাকসেসফুল হবে, না হলে মুভিটি ফ্লপ ডিজাস্টার হতে পারে। এখন কথা বলবো মিতিন মাসি 3 নিয়ে বাজছিল 1 কোটি রুপি। লিড হলো কোয়েল মল্লিক ম্যাম। এটি নিজেদের 3য় দিন কমপ্লিট করেছে। অলরেডি দর্শকদের ভালোবাসা এই মুভিটি পেয়েছে, পজিটিভ রিভিউটি পেয়েছে। আপনারা সবাই জানেন কোয়েল মল্লিক ম্যামকে দর্শকরা অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। আমরা আশা করেছিলাম যে বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে। মিতিন মাসি 3 অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করছে। লাইফ টাইম এটির কালেকশন 2 থেকে 2.5 কোটি রুপি প্লাস হতে পারে এবং সবচেয়ে বড় বিষয় এটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে, কারণ সকলত্র এটি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে।
তৃতীয় দিনে অরেঞ্জ নেগোসিয়েশন করেছে 26 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন 69 লক্ষ রুপি। আপনারা যদি এখনও মিতিন মাসি 3 না থাকেন, দেখবেন কোয়েল মল্লিক ম্যাম অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অবশ্যই দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইম এটির কালেকশন আরও ব্লকবাস্টার আসবে। আমরা আশা করতে পারি মিতিন মাসি 3 বক্স অফিসে কমপক্ষে 2 থেকে 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো এলজি এনআর নিয়ে। বাজেট হলো 2.5 কোটি রুপি। লিড হলো শুভশ্রী গাঙ্গুলি ম্যাম, ইন্দ্রনীল স্যার এবং যিশু সেন গুপ্ত স্যার। এটি নিজের তৃতীয় দিন কমপ্লিট করেছে। এলজি এনআর এটি খুবই পজিটিভ রিভিউ পায়নি, কিন্তু এই মুভির রিভিউ খুবই ভালো এসেছে। সেরকম আউটস্ট্যান্ডিং পজিটিভ রিভিউ না পেলেও যেরকম অ্যাভারেজ বা পজিটিভ রিভিউ মুভিটি পেয়েছে, তার দ্বারা মুভির কালেকশন ভালো আসতে পারে। কারণ আমরা আশা করছি যে বক্স অফিসে 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ক্রিসমাসের উৎসব এটি রিলিজ হয়েছে। সবচেয়ে বড় বিষয়, অলরেডি এটি বক্স অফিস মাতাতেও সক্ষম হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে ভালো কালেকশন দিতে পারে। নিজের তৃতীয় দিনে অরেঞ্জ নেগোসিয়েশন করেছে 23 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 81 লক্ষ রুপি। আপনারা যদি এখনও এলজি এনআর না থাকেন, দেখবেন শুভশ্রী গাঙ্গুলি ম্যাম এবং জিউসেন গুপ্ত স্যার এটি কাজ করেছে। এটি দর্শকদের পজিটিভ রিভিউ পেলে লাইফ টাইমে কালেকশন আরও ভালো আসতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই এলজি এনআর এটি লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে 3 কোটি রুপি প্লাস আসতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো প্রজাপতি 2 নিয়ে। বাজেট হলো 3 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং মিথুন চক্রবর্তী স্যার। এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন ওয়েস্ট বেঙ্গল থেকে এবারের মেগা প্রজেক্ট যেটি ক্রিসমাসে রিলিজ হয়েছে সেটি হলো প্রজাপতি 2। কেন আমরা প্রজাপতি 2কে মেগা প্রজেক্ট বলছি? প্রথমত প্রজাপতির আপনারা জানেন সিকুয়েল হলো প্রজাপতি 2 এবং প্রজাপতি ইন্ডিয়ান মার্কেটে ওয়েস্ট বেঙ্গল থেকে একটি মেগা ব্লকবাস্টার ছিল। প্রজাপতি 2 আমরা আশা করতে পারি মেগা ব্লকবাস্টার হবে। বর্তমানে যেরকম কালেকশন মুভিটি দিচ্ছে, যদি এটি লং টাইম রান করতে পারে, অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 20 থেকে 25 কোটি রুপি প্লাস হতে পারে। যেখানে মুভির বাজেট অনেক কম, মাত্র 3 কোটি রুপি, কিন্তু এখানে কোনো অ্যাক্টরের স্যালারি অ্যাড করা নেই। মানে সুপারস্টার দেব স্যার বা মিথুন চক্রবর্তী স্যারের স্যালারি অ্যাড করলে এটির বাজেট আরও বেশি দাঁড়াবে। তৃতীয় দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 1 কোটি 20 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 3 কোটি 70 লক্ষ রুপি। আপনারা যদি এখনও প্রজাপতি 2 না দেখেন, দেখবেন সুপারস্টার দেব স্যার এবং মিথুন চক্রবর্তী স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হওয়ার পরে এটি পুরো ইন্ডিয়ান মার্কেটে সাড়া ফেলেছে। আমরা আশা করছি এটি ওয়েস্ট বেঙ্গলের বাহিরেও ইন্ডিয়ার অনেক স্টেটে ভালো কালেকশন করবে এবং অবশ্যই দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। সুপারস্টার দেব স্যারকে দর্শকরা এত বেশি ভালোবাসেন যে এটি 20 থেকে 25 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে এবং অবশ্যই এটি লং টাইম রান করবে। তো প্রজাপতি 2, এলজি এনআর, মিতিন মাসি 3, তু মেরি মেতেরা মেতেরা, তু মেরি, অবতার 3 এবং ধুরন্ধর, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।